ओम जननीं शारदां देवीं रामकृष्णं जगद्गुरुं पादपद्मे तयो श्रित्वा प्रणमामि मुहुर्मुहुः। ধনেখালি আশ্রমের কর্তৃপক্ষকে আমি আমার কৃতজ্ঞতা জানাই। এই অঞ্চলের নাম আমি অনেক শুনেছি, এখানকার ছাত্ররাও আমাদের ছাত্র ছিল, এখানকার অধ্যাপক, এখানকারই বিশিষ্ট মানুষ, তিনি আমার অধ্যাপক ছিলেন। ধনেখালি আজ আমার দৃষ্ট হলো, আমি ধনেখালিকে দেখলাম এবং খুব ভালো করেই দেখলাম একটা ছেলের মধ্য দিয়ে ধনেখালিকে আমি আবিষ্কারও করলাম। এই ছেলেটি ক্লাস 2-তে পড়ে। একে আমি শিশু বলবো না বুড়ো শিশু বলবো বুঝতে পারছি না। সে আমাদের যা শুনিয়ে গেল সেগুলো যদি আমাদের মাথায় ঢুকে থাকে তাহলে ঠাকুর মা স্বামীজির আবির্ভাবের তাৎপর্য আমরা বুঝে নিয়েছি। আর ঘোষিকার নাম কি তোমার? প্রতিমা? ও অমৃতা। ও আমাদের নরেন্দ্র কি বলে কালচারেই থাকে, কিন্তু এখানে ওকে আবার আমি নতুন করে দেখলাম। সে উদাত্ত কণ্ঠে ঘোষণা করছিল যদা যদা হি ধর্মস্য গ্লানির্ভবতি ভারত অভ্যুত্থানম অধর্মস্য তদাত্মানম সৃজাম্যহম পরিত্রাণায় সাধূনাম বিনাশায় চ দুষ্কৃতাম ধর্ম সংস্থাপনার্থায় সম্ভবামি যুগে যুগে। যুগে যুগে আমি অবতীর্ণ হই ধর্ম সংস্থাপনের জন্য, আর যারা দুষ্কৃতকারী তাদের বিনাশের জন্য। এই ধর্ম সংস্থাপনের ব্যাপারটা শুধু হিন্দু ধর্মেই আছে। এই যাবৎকাল যে অবতার 10 জন আছেন, সেই মৎস্য অবতার থেকে শুরু করে কল্কি অবতার পর্যন্ত, এবং তারা ধর্ম সংস্থাপন করেছিলেন। তারপরেও কিন্তু অবতারের আবির্ভাব ঘটেছে। শঙ্করাচার্য, চৈতন্য মহাপ্রভু, শ্রীরামকৃষ্ণ এরা সব এসছেন। ধর্মের গ্লানি যখনই ঘটেছে তখনই তাদের আবির্ভাব ঘটেছে। কিন্তু একটা কথা, শ্রীরামকৃষ্ণ এসেছিলেন শুধু হিন্দু ধর্মের সংস্থাপনের জন্য নয়। এটি হচ্ছে সবচেয়ে বড় বৈশিষ্ট্য। গীতার এই যে শ্লোকটি আমরা খুব যত্ন সহকারে উচ্চারণ করি, সেটি কিন্তু হিন্দু ধর্মের গ্লানি উপস্থিত হলে ভগবান আসেন এই সংবাদ পরিবেশন করা হচ্ছে, সেটি সত্য। কিন্তু পৃথিবীতে আরো অন্যান্য অনেক ধর্ম আছে, সেই সব ধর্মের গ্লানি হতেই পারে, থাকতেই পারে। তাদের জন্য কি খবর? তাদের ধর্মের কি কোনো প্রতিষ্ঠার প্রয়োজন নেই? এটা তো বড় প্রশ্ন। শ্রীকৃষ্ণ কিন্তু কখনো বলছেন না যে আমি শুধু হিন্দু ধর্মের প্রতিষ্ঠার জন্য আসছি। তিনি বলছেন ধর্ম সংস্থাপনের জন্য। ইহুদি ধর্ম, বৌদ্ধ ধর্ম এসব ছিল না। কিন্তু এটা ঠিক যে আজকের যুগের ধর্মগ্লানি প্রায় প্রতিটি ধর্মের মধ্যে, প্রতিটি সম্প্রদায়ের মধ্যে, ধর্ম সম্প্রদায়ের মধ্যে আছে। তার জন্য কি করা দরকার?
শ্রীরামকৃষ্ণদেব হিন্দু ধর্মের সমস্ত শাখাগুলোতে, শাক্ত, বৈষ্ণব, শৈব, গাণপত্য, শৌর্য, সব শাখাতে তিনি বিচরণ করেছেন। তিনি সেই সব ধর্মগুলোকে সাধনা, তন্ত্র পর্যন্ত, অদ্বৈত সাধনা সব করেছেন। করে প্রতিটি শাখাকে তিনি সম্মান দিয়েছেন এবং বলেছেন যে এরা সবই সত্য, এরা সবই সত্য। আপনারা যারা বিষ্ণুর উপাসক, বৈষ্ণব, তারা যদি ভাবেন যে বৈষ্ণব ধর্মই ঠিক আর সব খারাপ, তাহলে শ্রীরামকৃষ্ণদেব বলবেন যে না, শাক্তও ভালো, গাণপত্যও ভালো, অদ্বৈত বেদান্তও ভালো, তন্ত্রও ভালো। আমি দেখেছি সবগুলি সত্য। এই সবগুলোকে তিনি গ্রহণ করলেন এবং আমাদের বিশ্বাস ফিরিয়ে দিলেন। আমাদের বিশ্বাস এইভাবে হিন্দুদের ভেতরে একটা একত্ব বোধ জাগলো। তাদের বিভিন্ন শাখা আছে। শ্রীরামকৃষ্ণদেব বললেন এতগুলো শাখা আছে, কেউ বৈষ্ণব, কেউ শৈব, শিবের পুজো করে, কেউ বিষ্ণুর পুজো করে। এগুলো আছে আমাদের রুচির জন্য এবং অধিকার ভেদের জন্য। রুচি মানে আমার যেটা যেমন ভালো লাগে, আমার টেস্ট। তিনি বলছেন যে মা মাছ এনেছে বাড়িতে, বিভিন্ন ছেলের জন্য বিভিন্ন রকমের মশলা দিয়ে রান্না করছে, পেট রোগা যাতে তাদের ঝোল করে খাওয়াচ্ছে। আর যারা একটু শক্ত সামর্থ্য তারা ঝোল খেতে পারে না, তাদের মশলাপাতি দিয়ে খাওয়াচ্ছেন। সেই রকম সাধকের যেমন রুচি, কেউ কারো বিষ্ণুকে যদি ভালো লাগে সেই বিষ্ণুর পুজো করুক, এই স্বাধীনতা তাকে দাও। এই স্বাধীনতা হিন্দু ধর্মে আছে, এক অদ্ভুত জিনিস। এই স্বাধীনতা তাদের দেওয়া হয়েছে। হিন্দু মানেই সব এক ধর্ম সাধনা করবে তা নয়। এটা খুব ভালো করে জানতে হবে। নিজেদের মধ্যে বিবাদ নয়, শাক্ত এবং শৈব এবং বৈষ্ণবদের মধ্যে বিবাদ নয়। শাক্তরা বেলপাতা, মাছ, মাংস এইসব দিয়ে পুজো করে, বৈষ্ণবরা তুলসী পাতা আর শাকসবজি দিয়ে ভোগ দেয়। তারা ভাবে যে তারা খুব উন্নত শ্রেণীর। আর যারা মাছ, মাংস, বেলপাতা দিয়ে পুজো করে তারা নিম্ন শ্রেণীর সাধক। এই শাক্ত এবং বৈষ্ণবদের গণ্ডগোল হিন্দু সমাজকে দুর্বল করেছে এবং হিন্দু এই শাখাগুলোর ভেতরে এত মারামারি, এত অবিশ্বাস, এত সন্দেহ এবং সেগুলো এত বিপুল আকার ধারণ করে যে মুসলমানদের সঙ্গে হিন্দুদের যেরকম বিদ্বেষ, তার চেয়েও বেশি বিদ্বেষ শাক্তদের সঙ্গে বৈষ্ণবদের। নিজেরা অন্তর্দ্বন্দ্বে লিপ্ত হয়ে একেবারে দুর্বল, এবং যার ফলে যে কেউ এসেছে হিন্দু ধর্মকে আঘাত করেছে, কেউ প্রতিবাদ করতে পারেনি, কারণ নিজেদের ঘর তখন কিন্তু বহুধা বিভক্ত। এইভাবেই হিন্দু ধর্ম দিন কাটাচ্ছিল। শ্রীরামকৃষ্ণ এসে তাদের ভেতরের ঐক্যটা দেখিয়ে দিলেন, বললেন যে তোমাকে ভালো বৈষ্ণব হতে হবে। ভালো বৈষ্ণব মানে বিষ্ণু ভালো, কিন্তু শিব বা কালী খারাপ নয়। শাক্তদের বললেন তুমি ভালো শাক্ত হও, মাছ মাংস তুমি খাও, যারা নিরামিষ খায়, যারা বিষ্ণুর উপাসক, তাদের ঘৃণা করো না। সবাই হিন্দু, কোন অর্থে সেটা বোঝো, নিজের মধ্যে ঝগড়া করো না। এই যে জিনিস, এটি শ্রীরামকৃষ্ণদেব শুধু মুখে বললেন না, সাধন করে দেখিয়ে দিলেন। যারা অদ্বৈত বেদান্ত সাধনা করে তাদেরও বললেন
যে হ্যাঁ, তুমি মনে করছো যে সব এই দেব দেবী সব মিথ্যা, কিন্তু তা নয়। তুমি মায়ের কৃপাতেই অদ্বৈত তত্ত্ব অনুভব করেছ। সেইভাবে হিন্দু ধর্মের ভেতরে একটা বোঝাপড়া নিয়ে এলেন, সব শাখাগুলোর ভেতরে একটা বোঝাপড়ার ভাব এলো। এবং যেহেতু তিনি নিজেগুলো করে দেখিয়েছেন, ফলে হলো কি, যারা বিশ্বাস হারিয়েছিল তারা কিন্তু তাদের বিশ্বাস ফিরে পেল। এইভাবেই হিন্দু ধর্মের ভেতরে যত শাখা আছে সবগুলোকে তিনি জাগালেন, সবাই প্রাণ ফিরে পেল, ধর্ম পুনঃপ্রতিষ্ঠিত হলো। এইখানেই তিনি থামলেন না, তিনি গেলেন খ্রিস্টানদের গির্জায়, সেখানে যীশুখ্রিস্টের সাধনা করলেন, যীশুখ্রিস্টের দর্শন পেলেন। অদ্ভুত ব্যাপার। এবং যীশুখ্রিস্ট তার শরীরে মিলিয়ে গেল। রাম, কৃষ্ণ, শিব, সীতা, হনুমান, কালী, এদের সাথে তার ব্যক্তিগত সম্পর্ক গড়ে উঠেছিল। কালী তো তার সঙ্গে সঙ্গে ঘুরতেন, রামপ্রসাদের বেড়া বাঁধতেন মেয়ের রূপ ধরে, সেটা আমরা শুনেছি। কিন্তু তবু তো কালীকে ঘৃণা করতাম। একটু লেখাপড়া শিখলেই কালী একটা ঘৃণিত বস্তু, কালী তত্ত্ব, কালী পূজা। শ্রীরামকৃষ্ণদেব সেই কালীকে শিক্ষিত মানুষের মহলে আবার ফিরিয়ে আনলেন। অদ্ভুত জিনিস। এর ফলে এইটি হলো যে আমরা বুঝতে পারলাম আমাদের যে ধর্মগুলো আছে, শাখাগুলো আছে, সেগুলো যেমন এক একটা শাখা হয়েও হিন্দু ধর্মের ভেতরে আছে, তেমনি শ্রীরামকৃষ্ণদেব খ্রিস্ট ধর্মকে, ইসলাম ধর্মকেও আরেকটি শাখা, আরো দুটি শাখা মনে করে বললেন যে এখানে যখন এত শাখা আছে আরো দু একটা থাক না। অদ্ভুত জিনিস। তাতে হিন্দু ধর্মের কোনো ক্ষতি নেই, বরং সেটি প্রার্থনীয়, সেটি আমাদের করতে হবে। তিনি তার দক্ষিণেশ্বরে ল্যাবরেটরিতে এদেরও নিয়ে এলেন। এতগুলো শাখা, বিভিন্ন সব মতপথ, খ্রিস্টকেও নিয়ে এলেন, মোহাম্মদকেও নিয়ে এলেন এবং বললেন যে এরাও সত্য। আমি দেখলাম এই পথেও ভগবানকে লাভ করা যায়, যিশু সত্য। এখন খ্রিস্ট ধর্মের যারা অনুগামী, ইংরেজরা, খ্রিস্টানরা, তাদের কিন্তু ধর্মবিশ্বাস খ্রিস্ট ধর্মের প্রতি নষ্ট হয়ে যাচ্ছিল। যারা বিজ্ঞানী, যারা ইন্টালেকচুয়াল, বুদ্ধিজীবী, তারা খ্রিস্ট ধর্মের প্রতি বিশ্বাস রাখতে পারছিল না। এখন তাদের ধর্মে তো আর অবতার এসে নতুন ধর্মের নতুন করে প্রতিষ্ঠা করতে পারেন না, কারণ তাদের বাইবেলে লেখা আছে আর কোনো প্রফেট বা অবতার তাদের আসবে না। যা আছে তাই, এই যদি খারাপ হতে হতে নষ্ট হয়ে যায়, নষ্টই হয়ে যাবে। এবং সেই একই অবস্থা ছিল ইসলামের। ব্যাপারটা খুব চিন্তার বিষয়। ইসলামে যারা লেখাপড়া শিখেছে, মুসলমান, যেসব মুসলমান লেখাপড়া শিখেছেন খুব, আমি তাদের অনেককে চিনি, তাদের ইসলাম ধর্মের প্রতি বিশ্বাস নেই এবং তারা নানা রকম বইপত্র লিখেছেন, জানেন।
এবং যারা গোঁড়া তারা মসজিদে নানা বক্তব্য বলে যাচ্ছেন, আর এরা তাদের মত প্রচার করে যাচ্ছে। এই অবস্থায় শ্রীরামকৃষ্ণদেব এসে বলছেন যে ইসলাম সত্য, মোহাম্মদ সত্য, তার প্রচারিত ধর্মও সত্য। আমি দেখলাম ওদের দেশের প্রফেট আর নেই, কিন্তু একজন হিন্দু প্রফেট, হিন্দু অবতার শ্রীরামকৃষ্ণদেব ওদের ধর্ম বিষয়ে এইরকম একটা অভিমত প্রকাশ করলেন। অভিমত নয়, দৃঢ় ধারণা, দৃঢ় সত্য ঘোষণা করলেন যে তোমরা যা করছো সেটা ঠিক। এবং শুধু তাই না, তিনি মসজিদে গিয়ে ফকিরদের আলিঙ্গন করছেন, দুজনেই আলিঙ্গনবদ্ধ হয়ে দুজনেরই চোখের জল পড়ছে, সব এক ভাবের ভাবুক, এক পথের প্রতীক। এগুলো কলকাতার ভেতরে সব হয়েছে। খ্রিস্টানরা এসেছে, মুসলমানরা তার কাছে এসেছে, ব্রাহ্ম সমাজ এসেছে, থিওজফিস্ট তারা এসেছে, এবং হিন্দু ধর্মের নানা শাখা থেকে সমস্ত মানুষজন তার কাছে দক্ষিণেশ্বর এসছেন, তোতাপুরী এসছেন, অনেক অনেক সাধু সন্ন্যাসী আসতেন। কেন আসতেন ভগবান জানেন, মা জানেন। এবং তারা এসে এখান থেকে তাদের কি করণীয় জেনে নিতেন। দেখতেন এই একটি মানুষ যাকে বৈষ্ণবও বলা যাবে না, শাক্তও বলা যাবে না, খ্রিস্টানও বলা যাবে না, মুসলমানও বলা যাবে না, হিন্দুও বলা যাবে না। একে চেনাই যাচ্ছে না, অচিনে গাছ। এই যে ইনি যে কে, সবার কথা বলছেন, নিজের কোনো কথা নেই, অথবা সবার কথা বলার জন্যই তিনি নিজে কথা বলছেন, সেটাই তার নিজের কথা। এখন এই যে একটা ব্যাপার তিনি ঘটালেন, এর সুদূর প্রসারী ফল আপনারা ভাবছেন এখন যে খ্রিস্টানরা কি বিশ্বাস করে শ্রীরামকৃষ্ণের এই সাধনার ব্যাপারটা? করে। তার কারণ কি জানেন? যে শ্রীরামকৃষ্ণের প্রিয় শিষ্য বিবেকানন্দ এবং তার যারা গুরুভাই এবং শিষ্য প্রশিষ্য, তারা সব বিদেশে যান এই তত্ত্ব প্রচার করে। এই তত্ত্ব তারা প্রচার করছেন এবং খ্রিস্টানরা জানছেন, মুসলমানরা জানছেন যে এই যুগে একজন এসেছিলেন ভারতবর্ষে, বঙ্গদেশে, যিনি বলে গেছেন যে যীশুখ্রিস্ট সত্য এবং তার ধর্ম সত্য। এবং এরা যীশুখ্রিস্টের পুজো করছে, এরা ইসলামকে সম্বর্ধনা জানাচ্ছে, ইসলামের প্রতি শ্রদ্ধাবশত মুসলমানদের শ্রদ্ধা করে, মসজিদে পবিত্রতা রক্ষার জন্য এরা উদ্গ্রীব। এরা গির্জার পাশ দিয়ে গেলে প্রণাম করে, মসজিদের পাশ দিয়ে গেলে প্রণাম করে, মন্দিরের পাশ দিয়ে গেলে প্রণাম করে, প্যাগোডার পাশ দিয়ে গেলে প্রণাম করে। এখানে ঈশ্বরের নাম হয়। অর্থাৎ গুটি কয়েক শ্রীরামকৃষ্ণের অনুগামী তারা কিন্তু এই ট্রেন্ড সেট করে দিয়েছে, ট্রেন্ড সেটার, তারা কিন্তু কাজ শুরু করেছে। এবং আপনারা যারা শ্রীরামকৃষ্ণের নামে এখানে এসেছেন, তাদেরও একটা বড় দায়িত্ব রয়ে গেছে। আপনারা শ্রীরামকৃষ্ণকে ভালোবাসেন, সেই জন্যই যীশুখ্রিস্টের নিন্দা করতে পারেন না, রামের নিন্দা করতে পারেন না, মোহাম্মদের নিন্দা করতে পারেন না। যারা এখনো ঠাকুরের শ্রীরামকৃষ্ণদেবের ভাবের মধ্যে এসে ঢোকেননি, তারা হয়তো করবেন,
কিন্তু এইখানে গুটি কয়েক, এই যে 300 কি 150 লোক আছে, 200 লোক আছেন, তারা ঠাকুর শ্রীরামকৃষ্ণদেবকে ভালোবেসে এখানে এসেছেন, এখানে একটি মন্দির হয়েছে, তার সেই ভাবটিকে প্রচার করবার জন্য। যে এইখানে যারা আসবে তারা কারো কোনো ধর্মের নিন্দা করতে পারবে না। সে হয়তো নিরামিষ খায়, তা বলে যারা মাছ মাংস খায় তাদেরকে বলবে না তোমরা সব খারাপ লোক, কিছুতেই বলতে পারবে না। খ্রিস্টানদের, মুসলমানদের নিন্দা করতে পারবে না। কেন পারবে না? শ্রীরামকৃষ্ণ রুষ্ট হবেন, শ্রীরামকৃষ্ণের ভাব ব্যাহত হবে, তার গায়ে আঘাত করা হবে। এমনকি রামচন্দ্রেরও সমালোচনা করতে পারবেন না, শ্রীকৃষ্ণেরও সমালোচনা করতে পারবেন না। তিনি কেন করেছেন সেগুলো আমাদের বুঝতে হবে, কি কি কাজ করেছেন। তার অন্যায় কাজ অন্যায় নয়, তিনি ম্যাক্সিমাম অন্যায় কাজ করেছেন কৌরবদের সঙ্গে যুদ্ধে। যুদ্ধটাই যেখানে অন্যায়, অধর্ম যুদ্ধ, সেখানে তিনি কি করে ন্যায় ধর্ম অবলম্বন করে এই অন্যায়কারীকে বিনষ্ট করবেন। তিনি বলছেন যে তোমরা অন্যায়কারী, তোমাদের সাথে ন্যায়সঙ্গত ব্যবহার চলে না। অদ্ভুত ব্যাপার। সুতরাং সব ভেবে চিনতে আমাদের কাজ করতে হয়। শ্রীরামকৃষ্ণদেবকে ভালোবাসলে পরে, শ্রদ্ধা করলে পরে অন্য কাউকে আমরা ঘৃণা করতে পারি না, অন্য কাউকে আঘাত করতে পারি না, অন্য কারো সমালোচনা করতে পারি না। এটা গেল ধর্মের দিক দিয়ে। আমরা সমাজেও যদি থাকি, আমাদের হিন্দু, মুসলমান, খ্রিস্টান সব এক জায়গায় থাকি, একই অফিসে কাজ করি, একই স্কুল কলেজে পড়ি, কোন ভাবটিকে নিয়ে থাকলে আমরা সবাই একসাথে থাকতে পারি? এটা একটা আমাদের দেশের সমস্যা। শ্রীরামকৃষ্ণদেবের কাছেই কিন্তু এই সমস্যার সমাধান মেলে। আমরা সবাইকে গ্রহণ করব। আমরা সবাইকে যে সহ্য করার কথা বলি সেটা ঠিক নয়। যে টলারেন্স তা নয়, আমরা সব গ্রহণ করব। শ্রীরামকৃষ্ণদেব গ্রহণ করেছিলেন, টলারেট করেননি। সহ্য করা মানে হচ্ছে যে তোমাকে তাড়াতে পারলাম না বলে তোমাকে সহ্য করলাম, যদি তাড়াতে পারতাম তাহলে তাড়িয়ে দিতাম, তাই তো? সেটা নয়, শ্রীরামকৃষ্ণদেব গ্রহণ করেছে। মহাজাতির উত্থান হবে তখনই যখন গ্রহণ হবে, সহ্য নয়। আমার হাতে যদি, আমার গায়ে যদি একটা একজিমা হয়, সেটাকে অনেক চেষ্টা করে যখন সারাতে পারলাম না, নানা চিকিৎসা করা হয়েছে 20 বছর 25 বছর ধরে, সেই একজিমা আর যাচ্ছে না, তখন কি বলা হয়? সহ্য করো। ডাক্তাররাই বলে দেন ওটা যাবে না, ওটা সহ্য করো। ইউ হ্যাভ টু টলারেট দ্যাট ডিজিজ অন ইউর বডি। এটাকে সহ্য করতে হয়। তাহলে সহ্য করা একটা খুব বিশাল কিন্তু ভাবনা নয়, খুব বড় একটা কোয়ালিটি নয়। আপনি কিছু সহ্য করেন, মা ঠাকুর যেটা বলছেন সহ্য করো সহ্য করো সহ্য করো, সেটা অন্য জিনিস, দুঃখ আঘাত। কিন্তু এই যে ধর্মে এই যে আমরা বলছি মনোমালিন্য, এখানে বলছি সহ্য করতে হবে, কারণটা শ্রীরামকৃষ্ণদেব দেখিয়ে দিলেন যে তোমাকে ভাবতে হবে যে ওরা ছাড়া তুমি অসম্পূর্ণ, ওরা ছাড়া তুমি অসম্পূর্ণ। সবাইকে নিয়েই তো আমরা আছি, ওরাও আছে, ওরা থাকবে। ওদিকে তাড়িয়ে দিয়ে তুমি থাকবে হয় না। আর সেরকম ভাবনা শ্রীরামকৃষ্ণের নয়, সেরকম ভাবনা শ্রীরামকৃষ্ণের নয়। সেই জন্য তিনি গ্রহণ করেছিলেন। এবং দেখুন তার
প্রচারিত সত্যগুলি, চিন্তাধারাগুলি স্বামীজি সারা বিশ্বে ছড়িয়ে দিলেন এবং রামকৃষ্ণ মঠ মিশন প্রতিষ্ঠা করলেন। এবং সেখানে সাধুরা সব ধর্মের থেকে, সাধুরা রামকৃষ্ণ মঠ এবং মিশনের সাধুরা সব ধর্মের লোক, সব ধর্ম থেকে এসেছেন। সেখানে খ্রিস্টানরা আছেন, মুসলমানরা আছেন। এটা আপনারা ভাবছেন হয়তো যে আজগুবি ব্যাপার, এ কি সব গ্রহণ ট্রহণ এসব কি বলছেন। আজগুবি না, অদ্ভুত জিনিস। ঠাকুরের এই ভাবগুলি নিয়ে আমাদের বাঁচতে হবে। অলীক কল্পনা, এটা ভাবার কোনো অর্থ নেই, কারণ এর প্রমাণ আমরা দেখতে পাচ্ছি আমাদের এখানেই আছে। রামকৃষ্ণ মিশন সব ধর্মের মানুষদের নিয়ে যাত্রা শুরু করেছে এবং চলছে, পথ চলছে। এখানে যে মন্দির হয়েছে, এখানে সবাই আসবেন। এই মন্দিরের সুচিতা রক্ষা করতে হবে। এই মন্দিরটা শুধু মন্দির নয়, এই মন্দির শ্রীরামকৃষ্ণ, এই মন্দিরটাই শ্রীরামকৃষ্ণ। সেই মন্দিরকে সেইভাবে শ্রদ্ধা করবেন। আমরা যখন এই মন্দিরকে দেখছি, শ্রীরামকৃষ্ণকে দেখছি, উদার ভাব, সকলের প্রবেশের অধিকার, মেয়ে পুরুষ, হিন্দু মুসলমান খ্রিস্টান, ব্রাহ্মণ ক্ষত্রিয় বৈশ্য শূদ্র, এখানে সকলের অধিকার। এক্সক্লুসিভ কেউ নয়, কাউকে বাদ দিয়ে এখানে আসা নয়। এই মন্দির থেকেই সেই ভাব এই অঞ্চলে প্রসারিত হবে, প্রচারিত হবে। আপনারা যারা যারা এসেছেন তারা সাধারণ মানুষ নন, তারা শ্রীরামকৃষ্ণের সন্তান। তারা শ্রীরামকৃষ্ণ যে ভাবগুলিকে প্রচার করেছেন, জীবনে গ্রহণ করে আমাদের শুনিয়েছেন, সেগুলো আমাদের গ্রহণ করতে হবে। আমরাও তার মতো ভাব নিয়ে এই সংসারে, এই সমাজে থাকব। সেই জন্যই এখানে আমাদের আশা, এবং আমাদের চেয়ে বড় কথা ঠাকুরের আশা। ঠাকুর এসে গেছেন, আমরা তো আসবই, এবং আপনাদেরও আসতে হবে। তাহলে সবাই আগে আগে যে সমস্ত অবতাররা এসছেন, তারা নিজের নিজের কথা বলে গেছেন, এক একটা সম্প্রদায় তৈরি করে দিয়ে চলে গেছেন, এবং সেই সম্প্রদায়ের বাইরে যারা আছেন তারা তাদের লোক নন, তাদের সঙ্গে ওদের সবসময় ঝগড়া। পৃথিবীতে এই একটি মানুষ এলেন যার কারো সাথে কোনো বিবাদ নেই, কারো প্রতি কোনো নিন্দাবাক্য বর্ষিত হয়নি, কারো প্রতি। তিনি মন্দ দেখতেই পারতেন না। তিনি একটা জায়গায় গেছেন, তিনি গেলেই তো সমাধি হবে তার, লোকে সবাই ভিড় করে দেখতে আসবে। যেখানে গেছেন তাদের অনেক অসুবিধা হয়, তারা জানেন, তাকে অপমান করার চেষ্টা করছেন। সেখানে গেছেন, স্বামী নরেন্দ্রনাথ সেখানে আছেন বলে। তো নরেন্দ্রনাথ বুঝছেন যে ওকে অপমান করা হচ্ছে, আলো নিভিয়ে দিয়ে বলছে, আপনি আসেন কেন এখানে, আপনার অপমান হয়? বলে, আমার অপমান কি রে, তুই এখানে আছিস সেই জন্য তো আসি আমি। অপমান জ্ঞান নেই, কারো নিন্দা করেননি। তাহলে আমরা যারা তার ভাবে আছি এখানে, আমরাও খ্রিস্টানদের নিন্দা করব না, বৈষ্ণবদের নিন্দা করব না, শাক্তের নিন্দা করব না, মুসলমানের নিন্দা করব না। এটা গেল নেগেটিভ দিক। এবং পজিটিভ দিক হচ্ছে সব ধর্মের ভেতরে সত্য আছে, এটা জেনে সব ধর্মকে সম্মান জানাবো। আমি বলছিলাম যে সব ধর্মকে প্রতিষ্ঠা করে তিনি এসছেন,
পুনঃপ্রতিষ্ঠা করলেন, সব ধর্মকে প্রতিষ্ঠিত করলেন। এর একটা এক্সট্রিম একটা কেস যদি এরকম ধরেন যে সব খ্রিস্টানরা খ্রিস্টকে ত্যাগ করেছে, তাহলে রামকৃষ্ণের চেলাদের ভেতরে যীশুখ্রিস্ট থাকবেন। এই 24শে ডিসেম্বর খ্রিস্ট সন্ধ্যা, সেদিনে যীশুখ্রিস্টের ছবি সাজিয়ে আমাদের সব রামকৃষ্ণ মঠ মিশনে যীশুখ্রিস্টের পুজো হয়। এখানেও হবে, এখানেও হবে। মন্দির যখন হয়েছে তখন এখানেও করতে হবে, সব ধর্মের প্রতি সম্মান প্রদর্শন। এইভাবে সমাজে পরিবর্তন আসে। মুসলমানরা যদি বলেন যে মোহাম্মদ টম্মদ কেউ নেই, আমরা বলবো যে না, রামকৃষ্ণের চেলারা বলবে যে না, মোহাম্মদ আছেন, আমাদের ঠাকুর দেখে গেছেন, বলে গেছেন। আমাদের ভেতরে, শ্রীরামকৃষ্ণের ভক্তদের ভেতরে, সব ধর্মের প্রবক্তা যারা, আচার্য যারা, তারা বেঁচে থাকবেন। এটা একটা বাড়তি দায়, এটা একটা বাড়তি দায়। খ্রিস্টান ভক্তরা যীশুখ্রিস্টের জন্য আছেন, মোহাম্মদের ভক্তরা মোহাম্মদের জন্য রয়েছেন, কিন্তু শ্রীরামকৃষ্ণের ভক্তরা সবার জন্য আছেন। কাউকে নিন্দা করতে পারবেন না এবং গ্রহণ করবেন। শ্রীরামকৃষ্ণ তো এই জন্যই অবতার বরিষ্ঠ না। আগের যুগে যে সমস্ত অবতাররা এসেছিলেন তারা এক একটা ভাব নিয়ে এসছেন এবং ধর্মমত প্রতিষ্ঠা করে দিয়ে গেছেন। আর তিনি এসেছেন এই সব ধর্মগুলোকে নিয়ে, সব ধর্মের ভেতর পুনরায় সেই ধর্মের প্রতিষ্ঠিত অনুষ্ঠিত সত্যগুলোকে পুনঃপ্রতিষ্ঠিত করে এক মহাধর্মের, বিশ্বজনীন ধর্মের প্রকাশ ঘটাতে। বলা বাহুল্য, এই সমস্ত ধর্মমতগুলি, এই এতগুলি যে সম্প্রদায় আছে, সেই সম্প্রদায়, সব সম্প্রদায়, যত সম্প্রদায় আছে, যত এখনো আসবে, সব কিন্তু যে ধর্মের আশ্রয়ে এসে বেড়ে উঠতে পারে তারই নাম হচ্ছে বেদান্ত ধর্ম। সেটি অদ্বৈত তত্ত্ব, অদ্বৈত ধর্ম, বেদান্ত ধর্ম। তার মূল কথা হচ্ছে যে সব মানুষই দেবতা, স্বরূপত দেবতা, সব মানুষ দেবতা। আমরা দেবতা হওয়ার জন্য এসেছি, মানুষ দেবতা হবে, প্রতিটি মানুষ দেবতা হবে। তিনি যত নিচেই থাকুন না কেন, যত নিচেই নামুন না কেন, যত অন্যায় করুন না কেন, তার ভেতরে কিন্তু দেবত্বের স্ফুলিঙ্গ রয়েছে। এক সময়ে সেটা দাবানলের মতো জ্বলে ওঠে এবং তিনি দেবতায় হয়ে ওঠেন। যেমন রত্নাকর দস্যু বাল্মীকি হয়েছিলেন, স্ফুলিঙ্গ ছিলই, কখনো সেটা মরে না, তার যতই অধঃপতন হোক। ওই ছেলেটি একটি কাহিনী বলে গেল, বললেন, বাবা তুমি দুঃখিনীর সম্মান রেখেছ, তাকে বাঁচিয়ে দিলে, ঠাকুর তোমার মঙ্গল করবেন। আমরা ভাবি যে কেউ অন্যায় একবার করে ফেলেছে, আর কিছু হবে না, তার আশ্বাস দিচ্ছেন যে তুমি ওসব ভেবো না, অন্যায় বুঝেছ, অন্যায় ওসব ছেড়ে ফেলে দাও, তুমি দেবতা হবে। এই দেবতা হওয়ার সাধনা বেদান্তের সাধনা। প্রতিটি মানুষ, সব ধর্মের মানুষ, হিন্দু, মুসলমান, খ্রিস্টান, সব ধর্মের মানুষ দেবতা হওয়ার জন্য উপাসনা করছে।
এই দেবতা কারা? যারা স্বার্থশূন্য, যারা স্বার্থপর তারা না। এই মন্দির এখানে হয়েছে, এই মন্দিরটিকে রক্ষণাবেক্ষণ করতে হবে। এখানে যারা আসবেন তারা কেউ স্বার্থপর নয়। স্বার্থপর হলেই মানুষ গোঁড়া হয়, ক্ষুদ্র হয়, এর চেয়ে নিচ আর কেউ হয় না। আমরা অন্যের জন্য ভাবব, অন্যের দুঃখ দুর্দশা দূর করব, কেউ খেতে পায় না তাদের খাওয়াবো, নিজের জন্য রেঁধে ঘরে নিজে খেয়ে ঘুমাবো তা না, দেখব পাড়াতে কে খেতে পায়নি। শ্রীরামকৃষ্ণদেব এই নিয়ে অনেক কথা বলেছেন, দেখতে হবে। এখানে আসা মানে এই সব দায়িত্ব গ্রহণ করা। কোন দলের লোক, কোন ধর্মের লোক বড় কথা নয়। আমি রিলিফ দিব, খেতে পায় না, পড়তে পায় না, কোন ধর্মের, কোন বর্ণের, যদি বেছে বেছে দিই তাহলে কিন্তু শ্রীরামকৃষ্ণের ভাব গ্রহণ করা হচ্ছে না। লোকে ব্যাধিগ্রস্ত, রোগ জ্বালায় কাতর, চিকিৎসার অভাব। আপনার অঞ্চলে আপনারা যারা জেগেছেন শ্রীরামকৃষ্ণের নামে, তাদের এসব দেখতে হবে, দেখতে হবে। এদের জন্য যদি খরচ করেন, সে খরচে আপনার কিন্তু কিছু কম পড়বে না। এই ব্যয় হলে পরে আপনার কমে যাবে তা না। এমনকি সাধ্যের বাইরে গিয়েও যদি আপনি, মানুষ তো নয়, মানুষরূপী ভগবানের সেবা করছেন, সুতরাং আপনার কল্যাণ হবেই, কল্যাণ হবে। তা এইভাবে যে মানুষ দেবতা, সে অন্ন, বস্ত্র, শিক্ষা এবং রোগ যন্ত্রণায় কাতর, তাদের জীবন থেকে এগুলোকে দূর করতে হবে। তবেই তাদের ভেতরে সেই আকাঙ্ক্ষা জাগবে ধর্মজীবনের জন্য। এখানে মহারাজ এসেছিলেন, আমাদের ধর্মজীবনের অধিকারও তো আমাদেরকে ফিরিয়ে দিতে হবে। সেই অধিকারটা হচ্ছে দীক্ষা। দীক্ষা নিয়ে, মন্ত্র নিয়ে আমাদের ভেতরের দেবতাকে জাগাতে হয়। ফিজিক্স, কেমিস্ট্রি এইসব পড়বার জন্য, ম্যাথামেটিক্স পড়বার জন্য টিচার লাগে, আর অধ্যাত্মবিদ্যা, আমার ভেতরের অজ্ঞান অবস্থা দূর করবার জন্য জ্ঞানাঞ্জন শলাকয়া নিয়ে যিনি আসেন তিনি হচ্ছেন গুরু। সেখানেও গুরুর নির্দেশ দরকার, দীক্ষা খুব দরকার। সেজন্য আমি বলছি যে আপনাদের ধর্মজীবনকে শক্তপোক্ত করুন। শ্রীরামকৃষ্ণদেব আমাদের ধর্মজীবনকে সমৃদ্ধ করতে এসেছিলেন, এবং তারই ফলে আমাদের মনুষ্য জীবনও সমৃদ্ধ হয়। সুতরাং অন্নহীনে অন্নদান, যারা রোগ জ্বালায় কাতর তাদের প্রাণদান, বিদ্যাহীনকে বিদ্যাদান, জ্ঞানহীনকে জ্ঞান দান, ধর্মদান, এসব বড় বড় দান। সুতরাং শ্রীরামকৃষ্ণের আবির্ভাব আমাদের ব্যক্তি জীবনকে, সমাজ জীবনকে সমৃদ্ধ করবে। আমরা নতুন মানুষ হয়ে আসবো সব। আমরা সমাজে সাম্য প্রতিষ্ঠা করব নিজেদের কর্মের দ্বারা, সরকারের দিকে তাকিয়ে নয়, কোনো দলের দিকে তাকিয়ে, কর্মসূচির দিকে তাকিয়ে নয়। আমরা ইকুয়ালিটি আনবো থ্রু গড। ঈশ্বরকে ধরে, আমাদের ভেতরে ঈশ্বর আছেন, সেই জন্যই আমরা সমান। ঈশ্বরকে কেন্দ্র করে আমরা সমাজে সাম্য আনব। কেন না, যারা ঈশ্বর তারা কষ্ট পাচ্ছেন, তাদের সেবা করা দরকার, পুজো করা দরকার, ভালোবাসা দরকার। আমরা তাদের শোষণ করছি।
এই ভাবনা আমাদের পাগল করুক, এইটি স্বামীজি চেয়েছিলেন। ওই মন্দিরের দেবতা প্রতিটি মানুষের হৃদয়ে প্রবেশ করেছেন এবং প্রতিটি মানুষ তখন এক একটি জীবন্ত মন্দির, প্রতিটি মানুষ জীবন্ত মন্দির, কারণ তাদের ভেতরে দেবতা আছেন। ওই মন্দির থেকে এই ভাব আমাদের ভেতরে ছড়িয়ে পড়বে। এই মন্দির প্রতিষ্ঠার সার্থকতা এখানে। এই জন্যই তিনি অবতার বরিষ্ঠ। মন্দির তার এক জায়গায় নয়। আমার মন্দির, স্বামীজির মন্দির সর্বত্র। সব মানুষকে শ্রদ্ধা করতে হবে, কারণ সবাই দেবতাকে বহন করে নিয়ে যাচ্ছে। সবাই মন্দির, আমাদের ভেতরে দেবতা আছে। আমরা অবহেলার পাত্র নই, আমরা শোষণের পাত্র নই। কেন আমরা শোষণ করব? এটিকে পারি? এই বিশেষ এক ভক্ত সম্প্রদায় শ্রীরামকৃষ্ণদেব প্রতিষ্ঠা করে গেছে। কারো নিন্দা নয়, সকলের সেবা, দেবতা জ্ঞানে। এবং এর থেকে আসবে সাম্য, এর থেকে আসবে স্বাধীনতা, যা কিছু ভালো এর থেকেই আসবে। আপনারা এই মন্দিরে আসবেন, মন্দিরের সেবা করবেন। এই মন্দিরটি আপনাদের প্রাণের জিনিস। এত আনন্দ, এখানে একটা মন্দির হয়েছে ঠাকুরের, সব ভাবের ঘনীভূত মূর্তি, সব ভাব এখানে আছে। যিশুর ভাব আছে, মোহাম্মদের ভাব আছে, বিষ্ণুর ভাব আছে, শিবের ভাব আছে, সব ভাব এখানে আছে। এবং আমরা সব শিবের সন্তান। শিব সব আমাদের ভেতরে, বিষ্ণু সব আমাদের ভেতরে, ভগবান আমাদের ভেতরে। এই জন্য এখানে কর্মসূচির মধ্যে দেখবেন, পুজোটা কতটুকু হবে জানি না, কিন্তু এরা এখানে ছোটোখাটো সব ছেলেদের পড়ানো, কিছু কিছু চিকিৎসা, এইসব নানা রকম শুরু করেছেন। একটা মন্দিরকে কেন্দ্র করে এইসব কাজ হচ্ছে। এ তো আগে ছিল না, এটা সব স্বামীজি সে তৈরি করলেন ঠাকুরের কথা নিয়ে। এই জন্যই বলছি, এই মন্দিরে আসা কিন্তু খুব বিপজ্জনক। নিজেকে পরিবর্তন করে আসতে হবে। আপনি কারো শুশ্রূষা করেছেন, কারো সেবা করেছেন কোনোদিন, এটা যদি বুকে হাত দিয়ে বলেন যে হ্যাঁ আমি করেছি, তাহলে এই মন্দিরে ঢুকতে পারবেন। নচা শুশ্রূষা হয়ে বাচ্চম। হে অর্জুন, যে কোনোদিন শুশ্রূষা করেনি, কারো সেবা শুশ্রূষা করেনি, তাকে আমার কথা বলো না। সেবা করেছে যে মানুষের, তাকে আমার কথা বলো। এই যুগে স্বামীজি শ্রীরামকৃষ্ণকে আমাদের কাছে এইভাবে উপস্থাপিত করেছেন। আবার বারবার আমি বলছি, প্রার্থনা করছি, ভেতরে ভেতরে পরিবর্তন আনতে হবে। যে পরিবর্তন আমরা বাইরে দেখতে চাই, সে পরিবর্তন আগে আমাদের হতে হবে। উই মাস্ট বি দ্য চেঞ্জ দ্যাট উই ওয়ান্ট টু সি ইন সোসাইটি। শ্রদ্ধার সঙ্গে এই ভাবগুলিকে গ্রহণ করে স্বামী ঠাকুরের মন্দিরে আসতে হবে। আপনারা এই পরিবেশ রচনা করবেন। এখানে একটা বসবার জায়গা হয়েছে। সন্ধ্যেবেলা পারলে সকলে আসবেন, ঘর ভর্তি হয়ে থাকবে, খণ্ডানুভব হবে, ধ্যান করবেন। ধ্যান করবেন, কি ধ্যান করবেন? ঠাকুর তুমি এই ভাব দিয়েছ, আমি যেন তোমাকে সবার ভেতরে দেখতে পাই, সবার সেবা করে ধন্য হবে। আমি যেন স্বার্থপরতা বিসর্জন দিতে পারি। এই যে আমাদের গুটি কয়েক সাধু দেখছেন, এই যে বসে আছেন, এরা সব ইউনিভার্সিটির সব বড় বড় সব বিখ্যাত সব ছেলে, সব র্যাঙ্ক হোল্ডার। এরা বড় বড় কাজ করতেন, সব ছেড়ে দিয়ে চলে এসছেন। ঘর সংসার, চাকরি বাকরি, কি জন্য এসছেন? এরা আমরা কেন? বাইরে থেকে হিন্দু, খ্রিস্টান, মুসলমান সব আসছে। কি পেয়েছেন তারা?
আর আপনারা এত ঘরের কাছেই এমন মণিরত্ন পড়ে আছে, আপনারা হেলায় হারাবেন? ওই ছোট্ট ছেলেটি ও তো আমাদের বিবেকের কাজ করলো, যে কথাগুলো বললো ছোট মুখে, কি মুখস্থ করে কি সুন্দর বলল। বড় হয়ে ও কী হবে আমি জানি না, কিন্তু এই মুহূর্তে ও যা, ওকে তো আমার ঋষিকল্প বলে মনে হলো। ওর মুখ দিয়ে আপনারা শুনলেন ঠাকুর মা স্বামীজির কথা, আমরা আপ্লুত হয়েছি। কিন্তু এটা ক্ষণিকের ভাবাবেগ নয়, ভেতরে ঢুকে পরিবর্তিত হোক। আপনারা আপনার আশেপাশে যাদের সেবা করা উচিত তাদের সেবা করবেন। দেখুন আপনার ভেতরের ভক্তিভাব চোখের জলে প্রকাশিত হয় কি না। না হলে ঠাকুরের কাছে গিয়ে কাঁদতে হবে, চোখের জল কি আসে এমনি? দেখুন আমার এখনো তো সর্বজীবে ভালোবাসা এলো না, আমি সবাইকে আপন বলে গ্রহণ করতে পারছি না। তুমি করেছিলে, আমি কি তোমার সেবা করার, তোমার পুজো করার, তোমাকে ডাকার যোগ্য নই? তাহলে যোগ্য করো, এই হবে আকুতি। এইখানেই তিনি সর্বশ্রেষ্ঠ অবতার, যে শুধু ধর্মজীবনে নয়, তিনি আমাদের কর্মজীবনে ধর্মকে প্রতিষ্ঠিত করেছেন, আমাদের দায়িত্ব ঠিক করে দিয়েছেন। আমরাও এক একটি শ্রীরামকৃষ্ণের মতো সব ধর্মের প্রতি সহানুভূতি সম্পন্ন, গ্রসিষ্ণু এবং সর্বজীবে তার অধিষ্ঠান আছে, তিনি আছেন জেনে সকলের প্রতি আমাদের সেবাভাব বর্ষিত। কেউ ভাববেন না যে কারো কিছু দেবার নেই, কিছু দেবার আছে, সেইটুকু দিয়ে তাদের সেবা করুন, নিজে ধন্য হন, নিজেরা ধন্য হন। নমস্কার। হরি ওম তৎসৎ। এইবার মহারাজ বলবেন। মহারাজ খুব সুবক্তা, গোটা কলকাতা ওনার বক্তৃতায় কেঁপে ওঠে। আপনারা ভালো করে শুনবেন। আপনাদের কাছে বিদায় নিচ্ছি। ওনার পরিচয় দেওয়ার মতো যোগ্যতা এদের কারো নেই, তবে ওরা দু একটা বক্তৃতা শুনেছে, তোমরা শুনেছ, এবং উনি আপনাদের ঘন্টার পর ঘন্টা মুগ্ধ করে রাখবেন, মন্ত্রমুগ্ধ করে রাখবেন, এবং ঠাকুরের বড় ভালোবাসার পাত্র। আপনারা যখন তার কথা শোনেন মুগ্ধ চিত্তে, ঘন্টার পর ঘন্টা, ঠাকুর খুশি হন, ঠাকুরও শোনেন। এটাই কিন্তু সবচেয়ে বড় বাক্য পুষ্পাঞ্জলি।